আলেম, এদেশের কিংবদন্তি আল্লামা সাঈদীকে 2 মাস ধরে রিমান্ডে নিয়ে হিন্দু পুলিশ দিয়ে তার গালে থাপ্পড় পর্যন্ত মারা হয়েছে। এগুলো সব একটা একটা করে নথি আমরা বের করছি। আমরা ক্ষমা করতে জানি, ক্ষমা করব না কেন, কিন্তু কিছু অপরাধীর ক্ষমা নাই। যদি ওই ছেলেগুলো পালাতো, বলেন লাস্টে মাহফিল হতো? ওই ছেলেগুলো ওই জীবন দেওয়া সন্তানগুলোর সিনার ভিতরে সেই শক্তি, সেই সাহস জুগিয়েছেন একমাত্র আমার আল্লাহ তাআলা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইল্লা তানফিরু ইউআযিবকুম আযাবান আলীমান ওয়া ইস্তাবদিল কওমান غيركم ولا تضروه شيئا। তোমরা যদি পলাতে তাহলে ওই জালিম শক্তি আবার চাপিয়ে বসতো, তাদের কোনো ক্ষতি তোমরা করতে পারতে না। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন ওই সিনাগুলোর ভিতরে ভয় দূর করে দিয়েছেন। ছোট্ট ছোট্ট 7 বছর 8 বছরের বাচ্চাগুলো কি পুলিশকে খুশি মারে, ঠিক কি না? এই শক্তি সাহস আল্লাহ বান্দার সিনার মধ্যে তৈরি করে দিয়া বাতিলকে উৎখাত করে দিয়েছেন। সম্পূর্ণ অবদান কারণ নয়, সম্পূর্ণ অবদান কার? আমার ভাইয়েরা, এই জন্য কখনো আল্লাহকে ভুলে যাওয়া যাবে না। আল্লাহকে সবচেয়ে বড় সাহায্যকারী যে বান্দা মনে করবে, তার বিজয়টা নিশ্চিত। আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে তো বলে দিয়েছেন, আলা ইন্না হিজবাল্লাহি হুমুল গালিবুন। সাবধান, আল্লাহর দলরাই বিজয়ী হয়ে যাবে। কার দলের বিজয় হবে? আল্লাহর দলের বিজয় হবে। আমার বন্ধুগণ, আমরা দুনিয়াতে কেউ বাঁচতে আসি নাই, সব মরে যাব। প্রধানমন্ত্রী ভিতরে যে হার্ট আছে, কয়টা হার্ট? একটাই হার্ট। আমার আপনার মধ্যে কয়টা হার্ট? একটা হার্ট। এরপরে আমার আপনার চোখ কয়টা বলেন? মন্ত্রীর চোখ কয়টা বলেন? মৌলিক চাহিদাগুলো একরকম করেছেন না ভিন্ন রকম করেছেন? একরকম করে দিয়েছেন। আমি যে অক্সিজেন না কেনেই, প্রেসিডেন্টও সেই অক্সিজেন না কেনেন, সব কিছু সমান সমান করেছেন। বাহ্যিক কিছু একটু আমাদের দেখতে মনে হয় তিনি বুঝি খুব আরামে আছেন না। সবার যত এসেনশিয়াল বিষয়গুলো সব সমান করে দিয়ে বলছেন, বান্দা আমার কাছে ফিরে আসতে হবে। আমি তোকে এই দুনিয়াতে যে লক্ষ্যে পাঠিয়েছে সেই লক্ষ্য তুই পূরণ কর। সময় কিন্তু চলে যাচ্ছে। পৃথিবীতে সবচেয়ে মূল্যবান জিনিস হলো সময়। মূল্যবান জিনিস কি? সময়। এই যে বসে আছেন, এইরকম মূল্যবান সময়গুলো সব কাজে আমরা ব্যয় করব। এই যে বসে আছি আমরা, এটা কত কাজে আসবে একদিন চিন্তা করা যায়? অথচ আমরা সময়গুলো হেলায় ফেলায় নষ্ট করে ফেলি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হুয়াল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালান ওয়া হুয়াল আজিজুল গফুর। তিনি সেই মহান প্রভু যিনি মৃত্যু জীবন সৃষ্টি করেছেন। এই টাইমটা দিয়েছেন যেন তিনি বুঝে নিতে পারেন তোমাদের মধ্যে কোন কোন বান্দাগুলো ভালো আমল করে যেতে পারে। নেক আমলের চ্যালেঞ্জ আমাদের। খারাপ কোনো কাজের দিকে যাওয়া যাবে না। ইমানদার বান্দার লক্ষণ হলো সারা দিনে হঠাৎ করে 2-1টা ভুল হতে পারে, সঙ্গে সঙ্গে চোখের পানি ফেলে কেঁদে নেবে কার কাছে? আল্লাহর কাছে। ভালো বান্দার বৈশিষ্ট্য। কিন্তু খারাপের ঠেলায় ভালো খুঁজেই পাওয়া যায় না। খারাপের ঠেলায় ভালো খুঁজেই পাওয়া যায় না। ইসলামী সমাজের বৈশিষ্ট্য হলো সমাজের মধ্যে ভালো কাজের পরিমাণটা বেশি থাকবে, মন্দ কাজ খুব কম থাকবে। এগুলো বন্ধ করার জন্য তারা সচেষ্ট থাকবে। আর অন-ইসলামী সমাজের বৈশিষ্ট্য হলো খারাপ কাজগুলো বেশি থাকবে, খারাপ কাজগুলো বেশি থাকবে, ভালো কাজগুলো চোখেই পড়বে না। আমার বন্ধুগণ, বুকটা ফেটে যায়। আমরা যে দেশের নাগরিক, 1971 সালে দেশ স্বাধীন হলো।
আজকে 2025 সাল টানা 53-54 বছর চলে গেল। আজকে ফলাফল কি? দেশে কত সরকার আসলো গেল, দেখলাম সব ফলাফল হলো আমার আপনার সন্তানরা 60 থেকে 70 লক্ষ সন্তানরা মাদকাসক্ত। কি ফলাফল? আজকে গোটা দেশের 20 কোটি মুসলমানের বসবাস যে বাংলাদেশে, ওই সুন্দরবন থেকে বান্দরবান, টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাথরিয়া, ওই পঞ্চগড় থেকে কক্সবাজার পর্যন্ত এই সুন্দর সোনার বাংলাদেশের যেখানে 20 কোটি মুসলমান, কিন্তু মসজিদে নামাজ পড়ে মাত্র নামাজি মুসলমান মাত্র 5%। হতাশার দিকে এগুলো কি করেছে তারা? তাহলে ধর্ম মন্ত্রণালয় ছিল, শিক্ষা মন্ত্রণালয় ছিল, যুব মন্ত্রণালয় ছিল, এতগুলো মন্ত্রণালয়ে তারা দায়িত্ব পালন করলেন। মাদকাসক্ত আজকে 60 থেকে 70 লক্ষ, মানে কোটি কোটি পরিবার আক্রান্ত। ঐশী কিন্তু শুধু একটা ঘটনা আমরা জানতে পেরেছি, হাজারো লক্ষ লক্ষ ঐশী আমার দেশে আছে না নাই? আছে। চরম বিপদ, মহামারী, নামাজি নাই। জাহান্নাম থেকে বাঁচার জন্য 1 নাম্বার কাজ হলো নামাজ পড়া। আজকে কত নেতা গেল, কত সরকার গেল আসলো, অথচ মুসলমানের দেশ বাংলাদেশে আজ পর্যন্ত নামাজের সরকার কেউ কায়েম করতে পারে নাই। সব সরকার দেখা শেষ। আগামী সরকার আমরা দেখতে চাই নামাজের সরকার, সালাতের সরকার। রাজি আছেন কারা কারা? হাত উঁচু করে দেখা। আল্লাহ কবুল করুন, জোরে বলি আমিন। আমি যে কতটা আনন্দ পাচ্ছি জানেন? এই সাতক্ষীরাতে আমাকে 2 বার গ্রেফতার করা হয়েছে। কুখ্যাত এসপি, নাম না বলি, এই কুখ্যাত এসপি আমাকে সাতক্ষীরার ভোমরা, আমার একটা মাহফিল ছিল, সেখান থেকে টোটাল ডিবি টিম নিয়ে মাহফিল শেষে আমাকে গ্রেফতার করে থানা হাজতে নিয়ে আমাকে মানসিক শুধু নয় শারীরিক ভাবেও টর্চার করা হয়। এবং যে গালিগুলো শুনেছি আমি, একজন বিসিএস ক্যাডারের মুখের ভাষা হচ্ছে সম্পূর্ণ বেশ্যাখানার ভাষার মতো। এগুলোকে একটা একটা করে গুনে গুনে বের করতে হবে, ঠিক কিনা বলেন? কোন শত্রুর ক্ষমা নাই। আলেম, এদেশের কিংবদন্তি আল্লামা সাইদিকে 2 মাস ধরে রিমান্ডে নিয়ে হিন্দু পুলিশ দিয়ে তার গালে থাপ্পড় পর্যন্ত মারা হয়েছে। এগুলো সব একটা একটা করে নথি আমরা বের করছি। আমরা ক্ষমা করতে জানি, ক্ষমা করব না কেন? কিন্তু কিছু অপরাধীর ক্ষমা নাই। একই অপরাধ কোন অশিক্ষিত লোক করলে তাকে ক্ষমা করা যায়, কিন্তু যে জাগ্রত জেগে থাকা ঘুমন্ত মানুষকে কখনো জাগানো যায় না। এরকম কিছু লোক আছে না? আসতে বলবেন না, আছে না নাই? আমাকে বলে যে আপনাদের মতো এই সমস্ত জঙ্গিদের 2 পা উল্টায়া ফ্যানের সঙ্গে টাঙ্গায় পেটা দরকার। এই সমস্ত বক্তব্যগুলো তারা আমাদের কানে শুনিয়েছে। এটা শুধু সবচেয়ে দুর্বল যেটা, এর আগে তো আরো বহু কিছু আছে। এই সমস্ত ভাষা হচ্ছে এদেশের বিগত 16 বছরের প্রশাসকদের ভাষা। যারা অ্যাডমিনিস্ট্রেশন চালিয়েছেন তাদের মুখের ভাষা হচ্ছে এই ভাষা। সম্মানিত ভাইয়েরা, সম্মানিত বন্ধুগণ, শহীদের রক্ত, আলেমের রক্ত যেহেতু বাংলার জমিনে পড়েছে, এটাই প্রমাণ হয় আগামী দিনের সূর্য আমার দেশে ইসলামের সূর্য। আপনাদের বিশ্বাস হয় না? আমার বিশ্বাস 16 আনা হয়। আমার বিশ্বাস 16 আনা হয়। জোরে বলে ইনশাআল্লাহ। মাহফিল বন্ধ ছিল 18 বছর। চট্টগ্রামের এই দেশের সবচাইতে বড় মাহফিল, যেটা আমাদের কলিজা, আমাদের নয়নের মণি আল্লামা শহীদ দেলোয়ার হোসেন সঈদ রাহিমাহুল্লাহর হাতে গড়া চট্টগ্রামের সেই রজব আলী প্যারেড ময়দানের মাহফিল 18 বছর বন্ধ রেখেছিল ওরা। এবছর শুরু হয়েছে
আল্লাহ পাক এই নগণ্য গোলামকে দিয়ে এই মাহফিল এবছর শুরু করেছেন। এই মাহফিলগুলো ওরা বন্ধ রেখেছিল। সিলেটের আঞ্জুমানে খিদমতে কোরআনের মাহফিল ওরা বন্ধ রেখেছিল। আল্লাহ পাক আমাকে সেই মাহফিলও এবার সেই মঞ্চে সেই ময়দানে কথা বলার সুযোগ আল্লাহ পাক আমাকে করে দিয়েছিলেন। পাবনার দারুল আমান ট্রাস্ট, শহীদ নিজামী এবং মাওলানা শহীদ আব্দুস সোবহান সাহেবের সেই স্মৃতি বিজড়িত দারুল আমান ট্রাস্ট 2010 সালে আল্লামা সাইদির শেষ মাহফিল ছিল। 30 জুন গ্রেফতারের পর 2011, 12, 13, 14 এই 4 বছর 3 দিন করে 12 দিন সেই মাহফিল আমি করেছিলাম। এরপর 14 থেকে নিয়ে 15 থেকে নিয়ে এই 24 পর্যন্ত 25-এ করেছি। 24 পর্যন্ত ওই ফেরেশতারা যেতে দেয় না, বরং উল্টা মামলা দিয়েছিল। সেটাও এবছর মাহফিল আমরা শুরু করেছি, বলি আলহামদুলিল্লাহ। এই 6 মাস অস্থায়ী সরকার যারা ক্ষমতায় আছেন, শুনেছেন কি কোথাও জঙ্গি অভিযান চলেছে? কোথাও শুনেছেন জঙ্গি অভিযান? কোথাও শুনেছেন কোন র‍্যাব অথবা চিতা কোন বাহিনী কি জঙ্গি অভিযানে কোথাও গিয়েছেন? নাই। তাহলে জঙ্গি অভিযানের যে আমরা নিউজগুলো শুনতাম, এটা কি জঙ্গি অভিযান না জঙ্গি নাটক? জঙ্গি অভিযান না জঙ্গি নাটক? এই নাটক আর 6 মাস দেখি না, কারণ নাটক দেখবো কেমনে? নাটকের যিনি প্রডিউসার প্রযোজক তিনি এখন নাই, দিল্লি গিয়ে বসে আছে, ঠিক কিনা? কি বাড়ি দিল্লি? মামু বাড়ি। মামু বাড়ি কি বাড়ি? মামু বাড়ি। আল্লামা সাইদি বলেছিলেন কথাটা কত সুন্দর অক্ষরে অক্ষরে আল্লাহ পাক মিলায় দিয়েছেন। আল্লাহু আকবার। বহু কিছু করেছো ওরা। এখন আমাদের দায়িত্ব কি জানেন? সময় নষ্ট করা যাবে না, শত্রুকে সুযোগই দেওয়া যাবে না, সময় নষ্ট করা যাবে না 1 সেকেন্ডও। আমরা আদর্শ নাগরিক হব, জোরে বলি ইনশাআল্লাহ। চাঁদাবাজি করা যাবে? এখনো কিন্তু চাঁদাবাজি চলছে। চাঁদাবাজি যারা করছেন মাথায় রাখবেন, একজন তো পালাতে নিয়ে সময় পায় নাই, শুধু ভাঙ্গা হেলিকপ্টারে গিয়ে দিল্লি গিয়ে পড়ছে। এমনও সময় আসতে পারে এরকম, যদি বেশি বাড়াবাড়ি যদি হয়ে যায় আল্লাহ তো সহ্য করবেন না। এরা তো ভাঙ্গা হেলিকপ্টার পাইছে, যারা চাঁদাবাজি করছেন ভাঙ্গা হেলিকপ্টারও খুঁজে পাবেন না। একটু বললাম আমাদের ঠিক হওয়া দরকার। কি ঠিক হওয়ার দরকার আছে না নাই বলেন তো? একটু আগের কথা মনে করেন, ঘুমাতে পারেন নাই, কত কষ্ট হয়েছে, এগুলো ভুলে যাবেন কেন? ভুলে গেলেই তো সমস্যা, ভুলে যাওয়া যাবে না। শোনেন, চোরেরও টাকা আছে, ডাকাতেরও টাকা আছে, আছে না নেই বলেন তো? দেখেন না, একটা পুল পড়ে আছে, দেশের সবচেয়ে বড় একজন ধনী দরবেশ, দরবেশ বসে আছেন, টাকা নাই, টাকার অভাব আছে নাকি বলেন তো? প্রচুর টাকার মালিক, সে 1 নম্বর ধনী আমার দেশের, 1 নম্বর টপ লিস্টেড ধনী। কি লাভ হলো? লাভ তো কিছুই হলো না। শেষ পর্যন্ত এমন কট খাইলে ভুল করে আবার নৌকে চড়ছে। কোস্ট গার্ড গিয়ে ধরেছে আইনমন্ত্রীকে। আইনমন্ত্রী, স্যার চিনছি, চলেন থানায় চলেন। আমি কি একা আসছি? আমি একা যাবো নাকি? আমার সঙ্গে, আমি তো জামাতের সাথে আসছি। কিসের সাথে? জামাতের সাথে আসছি। জামাতের সাথে কই? কে? কই যে দেখো বসে আছে, কে মাথার চুল কালো, মুখে দাড়ি নাই, গেঞ্জি পরা লুঙ্গি পরা লোকটা কে? ভালো করে দেখো, ভান ধরছে, ওটাই দরবেশ। ধর্মের ব্যবসা আমরা করি না। আমাদের দাড়ি ওই 18 বছরও ছিল, এখনো আছে, সামনেও থাকবে। জীবন দেব, নবীর সুন্নাহকে নষ্ট করব না। সামান্য এক বিপদ আসছে, নবীর সুন্নাহ শেষ, কাইটা সফান সফা ক্লিয়ার করে ফেলছে। আমাকে সময় দিচ্ছেন তো নাকি? ভাবছিলাম যে আমি আজকে মাইক পাবো কিনা, যাকে আল্লাহ মাইক কপালে জুটাই দিয়েছে, বলি আলহামদুলিল্লাহ। মেহমানকে বসায় রেখে ঠিক না, কোরআনের মাহফিল তো, তাই না? এটাকে বুঝতে হয়। যারা প্রোগ্রাম সূচি যারা করবেন, সূচির বাইরে 1 সেকেন্ডও যাবেন না, কারণ নামাজ শৃঙ্খলা শেখায়।
একদম প্রোগ্রাম সূচি লিখবেন, একদম 1 সেকেন্ডও কম বেশি হবে না। এটা হচ্ছে আদর্শ মাহফিলের বৈশিষ্ট্য আমাদের দেশে। যাই হোক, আজকে তাও এখানে আগে ভাগে পাইছি। আমার দেশে এমন অঞ্চল আছে, যেরকম ময়মনসিংহ অঞ্চলে বছর 2 আগে মাহফিল ছিল। আমি 8টায় মাহফিলে গেলাম, বললো হুজুর খাওয়া দাওয়া করে শুয়ে পড়ো। তো বললাম শুয়ে পড়বো, তো উঠবো কখন? হুজুর 1 ঘন্টা আগে উঠায় দেওয়া হবে আপনাকে। আমাকে ডাক দিল হলো রাত 2:30টায়। বললো হুজুর আপনি কি এবছর 1 ঘন্টা আগে তুলে দেব? আমাকে 3টায় উঠায় দিয়ে বলল হুজুর গত বছরের প্রধান বক্তা উঠছিল হলো 4টায়, এবার একটু প্রমোশন হয়েছে রাত মাত্র 3টায়। সেদিক থেকে তো আমরা ভালোই আছি, বলি আলহামদুলিল্লাহ, জোরে বলি আলহামদুলিল্লাহ। তাহলে আমাদের সময় কি নষ্ট করা যাবে? আমরা কি বিফলে যাব না সফল হব? আমরা কি ব্যর্থ হতে চাই না সফল হতে চাই? পরামর্শ নেব কার কাছ থেকে? আল্লাহর কাছ থেকে। আসুন একটু লাইনে লাইনে আসি, সোজা কোরআন থেকে আমরা কথা বলি, আল্লাহর পরামর্শ আমরা নেব। আল্লাহর পরামর্শই সবচেয়ে উত্তম পরামর্শ। আল্লাহ বলছেন আমি তোমাকে কিছু পরামর্শ দিচ্ছি বান্দা, এই পরামর্শগুলো কাজে লাগালে তুমি সফল হবে। মোটামুটি 9টি 10টি পয়েন্ট আমি কথা বলতে চাচ্ছি, খুব বেশি সময় দেব না, আমি দিতেও পারবো না। আজকে এই মাহফিলটা খুব অল্প সময়ে নেওয়া, আজকের মাহফিল কমিটি খুব অল্প সময় ডেটটা নিয়েছেন। আমার প্রোগ্রাম ছিল মূলত মাগরিব পর, তো সেটা ঠেলে চলে গেছে আরো 1 ঘন্টা পর। এশার নামাজও হয় নাই, হ্যাঁ এশার নামাজও হয় নাই। নামাজ, এশার নামাজ শেষে পড়লেও কোনো নামাজের চুল পরিমাণ কোনো ক্ষতি হবে না। এটা ভাববেন না কখনো, এটা নিয়ে ফতুয়া কেউ দিবেন না। আবার সমস্যা নাই, নামাজ আমরা মাহফিল শেষেই পড়বো। জোরে বলি ইনশাআল্লাহ। আচ্ছা, তাহলে আমরা সফল হতে চাই। সফলতার আরবি আল্লাহ তাআলা কোরআনে বিভিন্ন ভাষা প্রয়োগ করেছেন। এক জায়গায় বলেছেন ফাউজুন, ফাজ, আবার কিছু জায়গায় বলেছেন তুফলিহুন, ফালাহ। এরকম করে আল্লাহ রাব্বুল আলামিন বিভিন্ন পরিভাষা ইউজ করেছেন। আমি যে আয়াতই বলবো সেখানে দেখবেন যে ফাউজুন শব্দ আছে, অথবা তুফলিহুন, মুফলিহুন, এই শব্দগুলো আপনারা পাবেন। খুঁজে খুঁজে এগুলো বের করে নেবেন। সময় কম, ব্যাখ্যামূলক ভাবে আমি বলতে পারবো না। শুধু 10টা পয়েন্টে আমি আলোচনা শেষ করে আমি শেষের দিকে চলে যাব। মায়েরা কি মাহফিল আসছে? পুরুষের চাইতে মেয়েরা বেশি, লেডিস ফার্স্ট। মেয়েরা সবসময় ফার্স্টই হয়, তারা মার্কেটে যেতেও ফার্স্ট, তারা মার্কেটেও যায়, বেশি বেশি যায়। এটা খুব সওয়াবের কাজ, ভালো। আচ্ছা, আমাকে এখন সময় দিচ্ছেন তো সবাই বলেন? নাম্বার 1, সফল যদি হতে চাও আল্লাহ বলছেন ভালো করে ঈমান আনো, নেক আমল করো। হয়তো বলবেন হুজুর এত সস্তা কথা বললেন, ঈমান তো আমার বাপ শুদ্ধ আনছে, আমার বাপও ঈমানদার আমিও ঈমানদার, এটা কোনো কথা হলো নাকি? এটা কি বললেন আপনি? এটা 1 নম্বরে নিয়ে আসলেন। কিন্তু না, এটাই মাদার, এটাই হচ্ছে মূল মাস্টার, ঈমান। এটা কি বলেন তো? যেন ঈমান বলেন, কি বলেন? ঈমান। এটা হলো মূল বিষয়। গোটা দুনিয়ার সমস্ত সম্পদের মালিক আপনি, সব সম্পদ আপনি দান করলেন, কিন্তু ঈমান নাই, কাজ হবে না। গোটা দুনিয়ার ধনীর তালিকায় একজন অন্যতম ধনী হলো বিল গেটস। সে তার সমস্ত সম্পত্তির একটা বিশাল অংশ রেড ক্রসকে দান করেছে। বিশাল বড় তার দানের খাতা, দানের হাত এত বড় হওয়ার পর আল্লাহর কাছে তার কোনো প্রাপ্তি নাই, কারণ বিল গেটস এর মধ্যে যে জিনিসটা নাই তার নাম কি? ঈমানটা নাই। ঈমান আগে, সবার আগে শর্ত হলো ঈমান থাকতে হবে। আবু তালেব সারা জীবনে রাসূলের জন্য যা কিছু করেছেন অনেক সাহাবী পর্যন্ত করতে পারেন নাই, কিন্তু আবু তালেব সাহাবীর বাপ ছিলেন, সাইয়েদনা আলীর বাপ ছিলেন। এরপরে জাফর বিন আবু তালিব জাফরের বাপ ছিলেন। বড় বড় দুজন সাহাবীর বাবা, নবীজির আপন চাচা হওয়ার পরে এত খেদমত রাসূলের জন্য করলেন। এত খেদমত কোনো কাজে আসবে না, কারণ সেই নবীর চাচার মধ্যে কি ছিল না? ঈমান ছিল না। ঈমান হলো সবচেয়ে বড় সম্পদ। এই জন্য আমি 1 নম্বরে টানলাম। আল্লাহ রাব্বুল আলামিন সূরা বুরুজের মধ্যে বলছেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি লাহুম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার যালিকাল ফাওজুল কাবীর।
এখানে কি ফাউজুন শব্দ আসছে, কি আসছে? ফাউজুন মানে হলো সফল, কবির মানে বড়, বড় সফল হবে ঈমান আনলে, নেক আমল করলে। যেরকম সুবহানাল্লাহ। এক চলে গেল, আমি শর্ট তো, নাম্বার 2 আসি। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন বলেন নাম্বার 2 সেই বান্দা সফল যারা পরিশুদ্ধ হতে পেরেছে, পরিশুদ্ধিতা যার মধ্যে আছে সে হলো সফল। قد أفلح من تزكى وذكر اسم ربه فصلى بل تؤثرون الحياة الدنيا والآخرة خير وأبقى إن هذا لفي الصحف الأولى صحف إبراهيم وموسى جربون الله أكبر কোন বান্দা সফল? قد أفلح فلح আফলাহ শব্দটা এখানে এসেছে, ওই বান্দাই সফল যে তার নফসকে পরিশুদ্ধ করতে পেরেছে। আমার রাসূল একদিন সাহাবা একরামকে বলছেন আত-তাকওয়া হা হুনা, আত-তাকওয়া হা হুনা। তাকওয়া হলো এই জায়গায়, যে জায়গায় নফস থাকে। আমার নবীজি বললেন আলা ইন্না ফিল জাসাদি লামুদগাতান ইযা সালুহাত সালুহাল জাসাদু কুল্লুহু ওয়া ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু আলা ওয়া হিয়াল কলব। মানুষের গোটা দেহের মধ্যে এমন একটা গোশতের টুকরা আছে যেটা ঠিক থাকলে গোটা দেহ ঠিক থেকে যায়, আর যেটা ঠিক না থাকলে গোটা দেহ নষ্ট হয়ে যায়। সাবধান, সেই গোশতের টুকরার নাম হলো কলব। যেরকম সুবহানাল্লাহ। অনেক শহীদের শাহাদাত বানচাল হয়ে যাবে, অনেক আলিমের ইলম আল্লাহর কাছে মূল্যহীন হয়ে যাবে। ওই হাদিসটা আমার জন্য চরম টেনশনের কারণ হয়ে যায় মাঝে মাঝে। একটা হাদিস আসছে, রাসূল বলেন অনেকে শহীদের শাহাদাত ক্যান্সেল হয়ে যাবে কিয়ামতের দিন। আল্লাহ বলবেন ও আল্লাহর বান্দা তুমি কি করে আসছো বলো? আল্লাহ তোমার জমিনে তোমার দিন কায়েম করতে গিয়ে শহীদ হয়েছি। আল্লাহ বলবেন না, মানুষ তোমাকে শহীদ বলে আখ্যা দেবে, মানুষের জন্য তুমি যুদ্ধে অংশগ্রহণ করেছিলে, আমি তোমাকে শহীদ হিসেবে কবুল করি নাই। আলেমকে বলা হবে আলেম তুমি কেন আমার কাছে আজকে কি বলো তো, তোমার পরিসংখ্যানটা কি, তোমার জীবনের আমলনামা কি? আলেম বলবে তোমার খুশির জন্য দিন অর্জন করেছি। না না, মানুষ তোমাকে বাহবা বলবে, তোমার প্রশংসা করবে, মানুষের প্রশংসার জন্য তুমি এমন আলেম হয়েছো, ইলম হাসিল করেছো, যাও জাহান্নামে। দানবীরকে বলা হবে দানবীর কিসের জন্য দান করেছো? আল্লাহ তোমার প্রতি তোমার খুশির জন্য দান করেছে। না না, নাম না বললে তোমার মন খারাপ হয়ে যেত। তুমি মানুষের জন্য দান করেছো, আজকে তুমি জাহান্নামে চলে যাও। আমার বন্ধুগণ, এই জন্য সবার আগে, সব আমল কবুল হওয়ার আগে আগে কি শুদ্ধ হওয়া দরকার? বলেন কি? নফসটা শুদ্ধ হওয়া দরকার। قد أفلح من زكاها وقد خاب من دساها। আমার বন্ধুগণ, সফল হওয়ার জন্য নফসকে পরিশুদ্ধ করতে হবে। নফসের আমরা প্রায় শুনি, নফসকে বোঝানোর জন্য আমরা 3টা পরিভাষা কোরআনে আছে, নফস, রূহ, কলব। নফস, রূহ, কলব, 3টা জিনিসকে আমরা পাই। আল্লাহ রাব্বুল আলামিন এক জায়গায় বলছেন ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাতু রজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়াহ ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। হে প্রশান্ত আত্মা, হে নফস। আরেকটা হলো ইয়াসআলুনাকা আনির রূহ কুলির রূহু মিন আমরি রাব্বি। হে রাসূল, রূহ সম্পর্কে আপনাকে প্রশ্ন করবে। হে রাসূল, আপনি বলে দেন রূহটা কি? রূহ আমার রবের নির্দেশে চলে। জোরে বলি সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, নফস হলো ইহকালীন চেতনা। নফসটা হচ্ছে ইহকালীন চেতনা, আইন প্রণয়ন বিভাগ, লেজিসলেটিভ। রূহটা হলো প্রশাসন বিভাগ, অ্যাডমিনিস্ট্রেটিভ। এরপরে কলবটা হলো ফেডারেটিভ, বাস্তবায়ন বিভাগ। নফস খারাপ কিছু চায়, নফসের চাওয়াটা খারাপ। নফস চায় হিংসা করতে, নফস চায় জমির আইল ঠেলতে, নফস চায় অমুকের সঙ্গে মারামারি করতে, নফস চায় রাগারাগি করতে। নফসের প্রথম পদক্ষেপটা হলো খারাপ, কিন্তু করা যাবে না। রূহ এখানে বাধা দেয়। আল্লাহু আকবার বলেন। রূহ এখানে বাধা দিয়ে ফেলে।
রুহের কাজ হলো পরকালীন চেতনা। সেই নফসকে বলে না না এটা করা যাবে না। আমার বন্ধুগণ, নফসের খারাপ কিছু দিক হলো লোভ, লালসা। নাম্বার 2 হলো অতি লোভ, বেশি আশা করা। নাম্বার 3 হলো রাগ এবং ক্রোধ। নাম্বার 4 হলো মিথ্যা কথা বলা। নাম্বার 5 হলো গীবত, পরনিন্দা করা। নাম্বার 6 হলো হাসাদ, হিংসা বিদ্বেষ করা। নাম্বার 6 হলো কৃপণতা করা। নাম্বার 8 হলো রিয়া বা লোক দেখানো কাজ করা। নাম্বার 9 হলো নিজের পছন্দই বড় পছন্দ, এরকম জাতীয়। নাম্বার 10 হলো কিবির, অহংকার করা। নাম্বার 11 হলো পরশ্রী কাতরতা। নাম্বার 12 হলো হুব্বে মাল, দুনিয়ার সম্পদের প্রতি অতি আসক্তি। নাম্বার 13 হলো সম্মানের লোভ, সম্মান পাওয়ার জন্য খুব লোভী অবস্থায় থাকে। এমন লোক আছে না নাই বলেন, আমার সম্মান করুক। নাম্বার 14 হলো হব্বে দুনিয়া, দুনিয়ার প্রতি মোহ, অতিরিক্ত আকাঙ্ক্ষা। আমার বন্ধু, এই সমস্ত খারাপ স্বভাবের লোক তো মনে হয় বাংলার জমিনে নাই। আসতে বলবেন না, আছে না নাই? আছে না নাই? হিংসা করে, আরেকজনের সম্পত্তি, আরেকজন জমি কেনে, আরেকজনের ঘুম হয় না। হাই রে, ওই জমি ও কিনছে, সারা রাত টেনশনে ঘুম নাই। এরকম লোক তো মানে সাতক্ষীরাই নাই। এরকম হিংসা যদি আসে, ভাববেন আপনার ইমানের মধ্যে ক্যান্সার ঢুকে গেছে। হিংসা একজন ইমানদারের মধ্যে কখনো হিংসা আসতে পারে না। আল্লাহ তুমি তাকে সম্পদ দিয়েছো, আমাকেও সম্পদ দিয়ে দাও। ইমানদারের হৃদয় হবে আকাশের মতো। কিসের মতো বলেন? আকাশের মতো সে উদার হয়ে যাবে, হিংসুক হওয়া যাবে না। কারণ ক্বালা ইয়াকুম ফিল হাসাদ ফাইনাল হাসাদা ইয়াকুলুল হাসানাতি কামা তাকুলুন নারাল হাতাব। হিংসা থেকে দূরে থাকো, কারণ হিংসা একটা আগুন যেমন কাঠখণ্ডকে জ্বালিয়ে ভস্ম করে দেয়, হিংসা মানুষের সমস্ত আমলগুলো পুড়ে শেষ করে দেয়। জোরে কোন নাউযুবিল্লাহ। আগের যুগের মানুষ ঘোড়া নিয়ে বিয়ে করতো। কি নিয়ে? ঘোড়া নিয়ে বিয়ে করতো না? তো ঘোড়া নাই, গ্রামে এক মুরব্বীর ঘোড়া আছে। এক যুবক বিয়ে করবে, গেছে মুরব্বীর কাছে গিয়ে বলছে, চাচা আমার অমুক দিন বিয়া, দেখুন তো আমার জন্য একটা ঘোড়া ম্যানেজ করে দেওয়া যায় কিনা। আপনি আমার ঘোড়াটা দিলে আমার বিয়ের দিনটা সুবিধা হতো। তো বুড়া চাচার একটু রাগ ছিল ওই যুবকের উপরে। বললো, যা তুই তো বেয়াদব, তোরে ঘোড়া দেবই না, যা। মনটা খারাপ করে চলে আসছে। তো বরাতের রাত্রে, কিসের রাত? বরাত। বরাত আগামীকালকে বরাত না? হ্যাঁ, এই জন্য বলতেছি, মানে জাস্ট একটা এক্সাম্পল, রূপক ভাষায় বলছি। কদর রাত সামনে আসছে। কদর রাত্রে গিয়ে দোয়া করতেছে, যাকে ঘোড়া দেয় নাই, যে বিয়ে করবে, কদর রাতে দোয়া করতেছে, আল্লাহ জীবনে তোমার কাছে তেমন কিছু চাই নাই, আজকে আমার জন্য কিছু চাবো না, আমার খুব কষ্ট হচ্ছে, আল্লাহ দয়া কইরা যেন ওই বুড়ার ঘোড়াটা যেন আজকের মধ্যে মরে। কি কথা কি বুঝতেছেন? আজকের মধ্যেই যেন ঘোড়াটা মরে। এই দোয়া করে মসজিদ থেকে বের হয়ে চলে আসছে। বাড়িতে এসে দেখে মার চোখে পানি। তার মা কান্দে। কে মা, তুমি কান্দো কেন? কি হয়েছে? কে বাবা বলিস না, তোর গরুটা মরে গেছে। কি মরছে? মরা কিন্তু ঠিকই মরছে। মালাকুল মউত কি আশা বাদ দিয়েছে? মালাকুল মউত কিন্তু ঠিকই আসছে, কিন্তু ঘোড়ার কাছে গেছে না গরুর কাছে গেছে? কার গরু? বলেন, যে দোয়া করছে, বদদুয়াকারীর দোয়া ওর ঘরেই চলে আসছে। জাস্ট এক্সাম্পল। হিংসা করলে হিংসার আগুনে নিজেই জ্বলে সারখার হয়ে যাবে না, অন্যের কোনো ক্ষতি হবে না। এগুলো করা যাবে। এগুলো নফসের সমস্যা। এগুলো কিসের সমস্যা? নফস সমস্যা। এগুলোকে আমরা ঠিক করে নেব। জোরে বলি ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য এক জায়গায় বলছেন, ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। যার দিলের মাকামে আল্লাহর ভয়টা জাগ্রত হয়ে যাবে, তার কোনো টেনশন নাই, তার কোনো ভয় নাই, এবং যে নফসের বিরুদ্ধে চলবে, নফসের দাসত্ব করবে না, তার জন্য জান্নাতে মাওয়া। জোরে বলি সুবহানাল্লাহ। মন তো খারাপ কিছু চায়, যদি এত টাকা আমার হতো, এত টাকার মালিক যদি হতে পারতাম, কিন্তু কামাইটা আমার বৈধ না অবৈধ এই চিন্তাই নাই, তাহলে বলেন এটা কি তার নফসের সমস্যা কিনা? বলেন সমস্যা। কামাই করেন কোনো সমস্যা নাই, 1000 কোটি টাকার মালিক হন, তাতেও কোনো বাধা নাই।
কিন্তু সেই কামাইটা আল্লাহ দেখতে চান, বৈধ না অবৈধ বলেন? বৈধ দেখতে চান। কে চান? আল্লাহ দেখতে চান। আপনি নারীর প্রতি আপনার টান কেন হবে না? মেয়ের জন্য আপনি অস্থির কেন হবেন না? নারীর জন্য কেন পাগল হবে না? আপনি তো পুরুষ। যৌন কামনা আপনার থাকতে হবে। যদি যৌন কামনা না থাকে আপনার পুরুষত্বই নাই। এটা আপনার জন্য থাকতে হবে। কিন্তু আল্লাহ চাচ্ছেন যৌন কামনাটা হতে হবে অবৈধ না বৈধ পথে বলেন? বৈধ পথে। বিয়া করো, কোনো সমস্যা নাই। বিয়া কইরা ইজাব কবুল করে নিয়ে বউটাকে রানী বানায়া বাড়িতে নিয়ে আসো। গোটা সমাজে এলান করে দে এটা আমার বউ। আল্লাহ বলছেন ওই মুহাব্বতের মধ্যে আমি আল্লাহর রহমত দিয়ে দেব। জোরে কোন সুবহানাল্লাহ। মাওয়াদ্দাতা ওয়া রাহমা। আপনি কি জানেন আপনি যা কামাই করছেন কোন জায়গা থেকে আসতেছে এবং কোথায় ব্যয় হচ্ছে? এটার জবাব না দেওয়া পর্যন্ত এক কদম হাসরের দিন আপনি নড়তে পারবেন না। মিন আইনা ইকতাসাবাহু, কোথা থেকে কামাই হলো, কোথায় গিয়ে খরচ হলো, এটার জবাব একটা একটা করে নেবেন। তিনি কে? আল্লাহ। শুকনা মরিচ খাওয়া ভালো, সাদাবাজি করা ভালো না। ঠিক কিনা কোন? শুকনা মরিচ খাওয়া ভালো, জমির আইল ঠেলে এই 2 নম্বরই করা ভালো না। মিথ্যা ধোঁকাবাজি করে যা করবেন সব শেষ হয়ে যাবে। হারামের কোনো আরাম থাকে না। দেখেন না, গরিবের বাচ্চা হয়, কোনো অপারেশন লাগে না। অপারেশন লাগে? বছরের এ মাথা ও মাথা মিলে একসাথে বছরে 3-4টা বাচ্চা হয়। জোড়া জোড়া হয়। কি হয়? জোড়া জোড়া হয়। কোনো অপারেশন নাই, কিচ্ছু নাই। কিন্তু ধনী লোকের সন্তান হতে নিয়ে কত সমস্যা। আচ্ছা বলেন তো, গরিবের বাচ্চা বেশি না ধনীর বাচ্চা বেশি? বলেন বলেন বলেন। গরিবের বাচ্চাই বেশি। খায় বেশি কে বলেন? ধনী না গরিব? হ্যাঁ, গরিব বেশি খায়, ধনী তো খাইতেই পারে না। ও তো শুধু চাট নিয়ে বসে, চাট নিয়ে বসে বলে যে এই দেখো তো কি খাওয়া যাবে। 1 কেজি আঙ্গুর একটা খায়। এখন সহকারী কয় স্যার আর একটাও খাওয়া যাবে না, ইনসুলিন। ঠিক আছে না? একটা খাইয়া আঙ্গুরের সেই থোকা থোকা আঙ্গুরে 1 কেজি আঙ্গুরের দিকে ফকিরের মতো চায়া থাকে। হাই রে কপাল রে, খাইতে পারলো। সন্তান হয় না। 20 বছর পর একটা বাচ্চা হয়েছে। সে বাচ্চা তাও নর্মাল পজিশন না, বেকায়দা, উল্টা। তাও দেশে অপারেশন হবে না, যেতে হবে থাইল্যান্ড। কোথায় যেতে হবে? থাইল্যান্ড। থাইল্যান্ডে গেছে। বাচ্চা কাচ্চা হওয়ার পর নাক দিয়ে অক্সিজেন যায় না, পারতেছে না। লাইফ সাপোর্ট আইসিইউতে নিতে হবে। আইসিইউতে নিয়ে কোনো মতো জীবনটা ফিরে পাইছে। দেশে এসে দেখে ছায়া থেকে একদিক, নজর আরেক দিক, মানে সব ঠিক নেই। আমি কি ভুল বলতেছি? এই জন্য যেখানে হারাম আছে সেখানে শান্তি নাই, যেখানে হালাল আছে সেখানে শান্তি আছে। আমরা হালালে থাকবো। জোরে বলি ইনশাআল্লাহ। জোরে বলি ইনশাআল্লাহ। এই জন্য আগে কিসের ট্রিটমেন্ট করতে হবে? নফসের। বলেন কিসের বলেন? নফসের ট্রিটমেন্ট করতে হবে। নফস নারী চায়, গাড়ি চায়, বাড়ি চায়, সবকিছু চায়। কিন্তু না, সব চাইলে হবে না। বৈধ পথে আয়। নফসের ট্রিটমেন্ট করতে হবে। নফসের ট্রিটমেন্ট করবো আমরা কি দিয়া বলেন তো? কি দিয়া? কোরআন দামের ট্রিটমেন্ট করবো না, করা যাবে না। নারীর দিকে তাকাবো না আমি কেন? আমার তো বউ আছে, আমি অন্য নারীর দিকে তাকাবো কেন? আমার জন্য হারাম। আল্লাহ রাব্বুল আলামিন নারী ফিতনা থেকে বাঁচার জন্য আল্লাহ রাব্বুল আলামিন বহু এক্সাম্পল দিয়েছেন। তবে হ্যাঁ, নারী কিন্তু বড় একটা বিষয়। আমার মায়েরা মন খারাপ করবেন না। আমি আপনাকে যদিও নারী ফিতনা বলছি, কিন্তু এটা আপনাকে গালি দেওয়া নয়, একটু বোঝার চেষ্টা করতে হবে। ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একদিন বলা হলো, আপনাকে যদি কোনো নারীকে আপনার দায়িত্বে দেওয়া হয়, আপনি কি এটাকে আমানত রক্ষা করতে পারবেন নাকি? তিনি বললেন, গোটা দুনিয়ার সমস্ত সম্পদ আমার হাতে দিয়ে দেবে, আমি নিশ্চয় দিতে পারবো, এটার আমানত আমি রক্ষা করতে পারবো শতভাগ, ইনশাআল্লাহ বলে ফেললেন। কিন্তু কালো কুচকুচে, একদম নিগ্র কালো, ঘন কালো, নাক বোচা, চুলগুলো খাড়া খাড়া, দেখতে অসুন্দর, শ্রীহীন একটা নারীও যদি আমার আমানতে দিয়ে দাও, আমি আব্দুল্লাহ ইবনে মাসউদ সাহাবী বলছি, আমার নিশ্চয়তা নাই আমি আমানত রক্ষা করতে পারবো কিনা। কি কথা কি বুঝতেছেন আপনারা? সেই নারীকে আজকে অফিসে, আদালতে
রিসিপশনের সব জায়গায় পিছনে রাখছে না সামনে রাখছে? ওটা না হলে অফিসে চলে না। হ্যাঁ, ওই যে একটু রিসিপশনে বসে চুলটা ছেড়ে দিয়া, লাল লিপস্টিক ওলা ঠোঁট দিয়া একটু মুস্কি মেরে একটা সালাম, আসসালামু আলাইকুম, এইরকম একটা মুস্কি হাসিয়ে না মারলে কি আর রোমান্স হয়? এই হচ্ছে অবস্থা। নফসের ট্রিটমেন্ট আগে করতে হবে। আমার নবীজি বলেন, ওয়াত্তাকুল্লাহ ওয়াত্তাকুন নিসা ফাইন্না আউওয়ালা ফিতনাতি বনি ইসরাঈল কানাত ফিন নিসা। আল্লাহকে ভয় করো এবং নারীকে ভয় করো, কারণ বনি ইসরাঈলদের ধ্বংসের এক নাম্বার কারণ ছিল নারী ফিতনা। বহু বুজুর্গি চলে গেছে। এই জন্য এই বিষয় থেকে আমি এই কথাগুলো কি বলার দরকার আছে ভাই? বলার দরকার আছে কিনা বলেন? আমরা এখন জাতি হিসাবে আদর্শ জাতি হব, জোরে বলি ইনশাআল্লাহ। শুধু অবৈধ ইনকাম থেকে এবং নারীর অনিষ্ট থেকে বাঁচতে হবে। এই দুইটা চরিত্র যার ঠিক থাকবে, ওয়ার ওমেন এন্ড ওয়াইন, ওয়ার ওমেন এন্ড ওয়াইন, যাবতীয় মাদক থেকে, নারী ফিতনা থেকে, গন্ডগোল থেকে, ওয়ার মানে যুদ্ধ বা নানা ফিতনা, নানা গন্ডগোল থেকে, সবকিছু থেকে, এই তিনটা ডাব্লু থেকে আমরা যদি মুক্ত থাকতে পারি, আল্লাহর কসম এপারে দুনিয়া ও পারে জান্নাত, জোরে বলি সুবহানাল্লাহ। এই জন্য নফসের ট্রিটমেন্ট করতে হবে। নফস তো অনেক কিছু চায়। আল্লাহ রাব্বুল আলামিন ইউসুফ আলাইহিস সালামকে এই প্রসঙ্গে টেনে আনলেন। সূরা ইউসুফ আছে না নাই? সূরা ইউসুফ একমাত্র সূরা যে সূরাতে আল্লাহ রাব্বুল আলামিন একটানা একজন নবীর ইতিহাস ধারাবাহিকভাবে টেনেছেন, তাই না? একটানা একভাবে ধারাবাহিক টেনেছেন সূরা ইউসুফ। যদি কখনো সময় পাই, কখনো এইদিকে আসার একটানা আলোচনা করব ওই সূরা ইউসুফের উপরে, জোরে বলি ইনশাআল্লাহ। আজকে তো সময় নাই। যে কোরআনের একটা মজা আছে, এখন তো মজা করে আলোচনা শোনার সময়, কেউ তার বাধা দেওয়ার নাই। আস্তে কান কেন? কেউ তো নাই আর, কি ঠিক কিনা? কত কি করেছে। আমরা তাফসীর মাহফিল আল্লামা সাঈদীর জন্য দোয়া না করলে কৃপণতা হয়ে যাবে। দোয়া করার দরকার আছে না নাই? এই তাফসীর মাহফিলের এই প্ল্যাটফর্ম এই বাংলাদেশে একজন ব্যক্তি তৈরি করেছেন, আল্লামা সাঈদ রাহিমাহুল্লাহ। সেই লোকটাকে খুন করা হয়েছে, চিকিৎসার নাম করে জেলখানা থেকে বের করে দিল্লির প্রেসক্রিপশনে তাকে কি বলে হসপিটালে নিয়ে বিষ প্রয়োগ করে, ইনজেকশন পুশ করে তাকে দুনিয়া থেকে পরিকল্পিত নাটক তৈরি করে হত্যা করা হয়েছে। সকল হত্যার বিচারের আগে কিংবদন্তি আল্লামা সাঈদীর খুনির বিচার সবার আগে হওয়া সময়ের দাবি। রাজি আছেন কারা কারা? হাত উঁচু করে দেখান। আল্লাহ কবুল করুন, জোরে বলে আমিন। আরো জোরে আমিন। আগামীকাল হলো লাইলাতুম মিন নিসফি শাবান, শাবানের মধ্যরাত। বলেন তো এই রাতের বরকত আছে না নাই? আস্তে জোর গলায় বলেন, আছে না নাই? কিছু ফতুয়া, কিছু মুফতি বের হয়েছে আমার দেশে, খালি পেঁচ লাগায়, আছে না নাই বলেন তো? এখন তো ফতুয়া দিতে তো আর বেশি কিছু লাগে না। এই যে ইউটিউব আছে, হাইব্রিড বক্তা। কি বক্তা? হাইব্রিড, বুঝলেন তো? হঠাৎ করে পড়া নাই, শোনা নাই, একাডেমিক কোনো সার্টিফিকেট নাই, একটা ফতুয়া দিতে যে কত সময় লাগে। একটা মেডিকেল অপারেশন করতে গেলে মেডিকেল টিম লাগে, বোর্ড লাগে। ইঞ্জিনিয়ারিং একটা প্ল্যান দিতে গেলে 4-5টি ইঞ্জিনিয়ার এক জায়গায় হয়ে বসে, এরপরে আর্কিটেক্ট ইঞ্জিনিয়ার বলেন, সিভিল ইঞ্জিনিয়ার বলেন, তার একটা প্ল্যান দিয়ে দেয়। ডাক্তার অপারেশনের আগে 8-10 জন নিয়ে বসে। আমার দেশের মুফতিরা কি তাই? ওই যে ইউটিউব নিয়ে বসে, কিয়ামত পর্যন্ত হরতাল হারাম। শুনছেন আপনারা? শুনছেন? দিয়ে দিন ফতোয়া। নামাজ পড়তে নিলে নাভিতে হাত বাঁধা যাবে না, হারাম। আরেকজন করলে বুকে হাত বাঁধা যাবে না, হারাম। বাঁধবে কোথায়?
একজন কইছে নাভিতে হাত বাঁধা যাবে না, হারাম। আরেকজন কইছে বুকে হাত বাঁধা যাবে না, এটা হারাম। আর সলিমুদ্দিন এখন নামাজ পড়তে নিয়ে আর খুঁজে পাচ্ছেন না। নাভি তো হারাম, বুকও হারাম, হাত নিছে আল্লাহু আকবার কপালে, কোথায় নিছে? এই হলো ফতুয়ার ফলাফল। কিছু ফতুয়া সন্ত্রাস আমার দেশে আছে না নাই? আছে। রাষ্ট্র ক্ষমতা ইসলাম যাক, ওই ফতুয়া সন্ত্রাসটা চায় না। এরকম কিছু ফতুয়া সন্ত্রাসী আছে না নাই? আছে। হক ইসলামী দল কোনটা ওরা খুঁজে পায় না। ওরা বলে ওটা তো ইসলামী দলই না। তোমারটা কোন কচু? তোমারটা কোন কচু তোমার? ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ বলেছেন, একটা যুগের ভিতরে, একটা জনপদের ভিতরে হক দল যদি খুঁজে বের করতে চাও, লক্ষ্য রাখতে হবে যে ইসলামী দলের দিকে বাতিল শক্তির নজরদারি বেশি থাকে, যে দলে মাজলুম লোক বেশি, যে দলের শহীদের কাতার বেশি, বাতিলের বন্দুকের নল তাক করা যে দলের দিকে, সেই দল হচ্ছে একমাত্র হক দল। বুঝে নেন, অঙ্ক কষে নেন কোনটা হক দল। তাহলে ফতুয়া মারো না। কথা বলবো? আমাদের নামাজের ফতুয়া নাভি বুকের হাত মাসলাকে দরকার না সুদ বন্ধ করা দরকার? হ্যাঁ, আপনি নাভি তো হাত বাঁধেন নাই, বুকে হাত বাঁধেন নাই, তাও নামাজ হবে। আল্লাহু আকবার ছেড়ে দিচ্ছেন, তাও নামাজ হবে। হবে না? আমার সাথে এক হাজি গেছে হজ করতে। তুমি নামাজে দাঁড়াইছি, আমার পাশে এক নাইজেরিয়ান নিগ্রো কালো, ওর নামাজ আল্লাহু আকবার হাত ছেড়ে দিচ্ছে। নামাজ শেষ করে এখন ওই মুসল্লিকে, হুজুর এর নামাজ কি? কিন্তু তুই ফতুয়া দিতে আসছিস না, শুধু দেখবি, শুধু কোনো ফতুয়া দিবি না। এখানে বহু মুফতি আছে, দেখতেছে এটা জায়েজ আছে, তুই আবার প্রশ্ন করিস কেন? এর জাতিরও সমস্যা আছে, এর জাতিরও সমস্যা আছে না নাই? এমনি প্রশ্ন কর। এত প্রশ্ন কেন? প্রশ্ন বেশি করেছে বনি ইসরাইলরা। আমাদের কথা একটাই, সুদ আগে বন্ধ হতে হবে, জেনার লাইসেন্স বন্ধ করতে হবে, মদের আইন নিষিদ্ধ করতে হবে। সব সরকার দেখা শেষ, আগামী সরকার নামাজের সরকার আমরা দেখতে চাই। রাজি আছেন কারা কারা? হাত উঁচু করে দেখা। শবে বরাত আছে না নাই? শবে বরাত আছে না নাই? বরাত শব্দ হয়তো নাই, বরাত আমার দেশে কারণ আছে। আমরা নামাজ বেশি কই না সালাত বেশি কই? বলেন বলেন বলেন, আপনি বলেন বলেন না একটু। আমরা নামাজ বেশি কই না সালাত বেশি কই? নামাজ তো আলাদা। নামাজ কি আলাদা? না, নামাজ বলতে যা বোঝায় তার কি সালাত কিনা বলেন? সালাত হলো আরবি ভাষা। নামাজ কেন বলি? রোজা কেন? রোজাও তো আরবি না। কেন বলি জানেন? এই দেশের রাষ্ট্রীয় ভাষা এক সময় ছিল হলো ফার্সি। আদালত, এজলাস, আদমশুমারি, এগুলো সব শব্দ এক সময় এই দেশে রাষ্ট্রীয় ভাষা ছিল হলো ফার্সি। এই জন্য এগুলো চলে আসছে, এগুলো এখনো বন্ধ হয়নি। অনেক কবির কবিতার মধ্যে নামাজ, এগুলো বন্ধ করবেন কেমন? কবি নজরুল লিখছেন না, অনেক নামাজ রোজার কথা লিখছেন না, লিখেছেন। এগুলো আমরা রপ্ত করেছি। তবে সালাত বললে বেশি সওয়াব হবে। সাম যদি বলেন, এটা হাদিসের পরিভাষা, সওয়াব পাবেন। তো তেমন শবে বরাত শব্দটা, এটা আমাদের দেশে বহু প্রচলিত, কিন্তু এটার আরবি যদিও পরিভাষা নেই, কিন্তু লাইলাতুম মিন নিসফি শাবান শতভাগ সত্য একটি হাদিস এটা। আলহামদুলিল্লাহ বলেন। এটা অনেকে মানতে চান না, ওই যে ফতুয়া দেয় শবে বরাত বলতে কিচ্ছু নাই, মানে ওর জীবনে সব হারাম, ওর মধ্যে কোনো হালাল টালাল নাই। আছে না কিছু? আছে না এরকম কিছু? আছে না নাই বলেন? আছে। আল্লাহ রাসূল বলেছেন, সর্বাধিক হাদিস বর্ণনাকারী, প্রায় 5000 ঊর্ধ্ব হাদিস তিনি বর্ণনা করেছেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস, তিনি বলেছেন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم اذا كان ليله النصف من شعبان يغفر الله لعباده الا لمشرك او مشاحن او كما قال عليه الصلاه والسلام। রাসূল বলেন, যখন কোন সময় শাবান মাসের দিবাগত রাত্রি
মধ্য 14 তারিখ দিবাগত রাত্রি যখন তোমরা পাবে, এই রাত্রিটা এমন একটা রাত্রি যে রাত্রিতে মহান রব্বুল আলামিন সকল বান্দাকে মাফ করে দেন। কিন্তু শুধু মাফ করেন না, দুই শ্রেণীকে। এক নম্বর শ্রেণী হলো যারা মুশরিক, যারা আল্লাহর আইন বাদ দিয়ে অন্য আইনকে বিশ্বাস করে। এরকম লোক তো আমার দেশে নাই। আসতে বলবেন না, আছে না নাই? যারা আল্লাহর কাছে না চায়, অন্য কারো কাছে চায়, আছে না নাই? আছে না নাই? আল্লাহর আইন বাদ দিয়ে অন্য আইনকে বিশ্বাস করা মানে কি ওর মধ্যে ঈমান আছে? আমার দেশে নামাজি কাফের আছে, আমার দেশে নামাজি মুশরিক আছে, আমার দেশে নামাজি ফাসিক আছে, নামাজি মুনাফিক আছে, আছে না নাই? কিন্তু নামাজি কি? নামাজি। আমার বন্ধুগণ, আল্লাহ তাআলা ওই মুশরিককে কখনো মাফ করবেন না। ও মুশাহিন, ওই যে হিংসুক যারা, হিংসুকের দোয়া কবুল হবে না। দেখেন একদম আল্লাহ রাসূল এখানে নির্দিষ্ট করে বললেন যাদের মধ্যে নাফসের সমস্যা আছে, সেই নাফসের সমস্যাওয়ালা লোকগুলোর দোয়াও কবুল হবে না। বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সেই রাত আগামী কালকের দিবাগত রাত্রে আমরা আমল করব। জোরে বলি ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা হঠাৎ করে ঘুম ভেঙে গেছে, নবীজি তার পাশে শোয়া ছিলেন, নাই। বললেন রাসূল কোথায় গেলেন? খুঁজে 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 গিয়ে দেখেন আমার রাসূল বাকিল গরকাত, জান্নাতুল বাকির আশপাশ দিয়ে ঘোরাফেরা করছেন। ইয়া রাসূলুল্লাহ, আপনি এখানে কেন? তুমি কি জানো আজকের এই রাত্রে বান্দা যা চাবে আল্লাহ তাই দিয়ে দিবে? তাহলে কালকে রাতের বরকত আছে না নাই বলেন তো? তাহলে লাইলাতুম মিন নিসফি শাবানের গ্রহণযোগ্যতা আছে না নাই? আচ্ছা, কোনো সমস্যা নাই। এটা নিয়ে বেশি বাড়াবাড়িও করা যাবে না, ছাড়াছাড়িও নাই। বাড়াবাড়িও নাই, ছাড়াছাড়িও নাই। বাড়াবাড়ি কি? এই রাত্রে যদি তুমি রুটি আর কি হালুয়া না খাও, সারা বছর না খেয়ে থাকবা। এরকম আছে কিনা বলেন? এটা কি? এটা কি হলো? বাড়াবাড়ি হলো কিনা বলেন? বাড়াবাড়ি হয়ে গেল। এই বাড়াবাড়ি করা যাবে না, আমরা বাড়াবাড়ি করে ফেলি। হাই রে, বরাত শেষ, বরাত মিস মানে গোটা বছর মিস। কে বলছে এটা? গত রাত চলে গেছে একটা, আরো রাত আছে না নাই? এরপরে কি মাস আসতেছে? জোরে বলেন, কি মাস আসতেছে? রমজানের বরকত মনে হয় এটার সাথে কম না বেশি। রমজানের এক রাত একদম আল্লাহ পাক একটা রাতের নামে সূরা নাযিল করেন, সূরাতুল কদর। সূরাতুল কদর এবং সূরা দুখানের ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকা বলে দিয়েছেন। রমজান তো টোটালি বরকত। আমার নবীজি গামছা বেঁধে আমলে নামতেন এবং শাবান মাসে সবচেয়ে বেশি রোজা রেখেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শাবান এই মাস অত্যন্ত বরকতময় মাস। প্রত্যেকটা সেকেন্ডকে আমরা কাজে লাগাবো। শুনেন, কোরআনের সাথে যদি মোলাট থাকে, এর জন্য কি মোলাটের দাম কি কমে যায় না বেড়ে যায়? বেড়ে যায়। আপনি আতর রাখেন কোন একটা বক্সের মধ্যে, ওই বক্সটা প্লাস্টিকের, কিন্তু আতর রাখার কারণে বক্সের মধ্যে কি সুগন্ধি আসে না দুর্গন্ধি আসে? সুগন্ধ চলে আসে। ঠিক তেমনি রমজান সামনে, তার আগের মাস কি বলেন? তার আগের মাস কি? শাবান। তাহলে রমজানের ফ্লেভার শাবানে আছে না নাই? আছে। এটাই বুঝতে হবে। আল্লাহ আমল করার তৌফিক দান করুন। বেশি করে বিড়ি খাবে। কষ্ট পাচ্ছেন নাকি আপনারা? এত সুন্দর মানুষ আপনারা, আমি খুবই খুশি হয়েছি। বহুদিন পরে আসলাম। আল্লাহ আমাদের অংশগ্রহণকে কবুল করুন। আমিন। আল্লাহ আমাকে কত ভালোবাসেন না? কি ভালোবাসা দিয়েছেন আমাদের। কত যে জগদ্দল পাথর আমাদের মাথা থেকে সরে গেছে ভাই। আমি প্রবাসে যখন যেতাম, বাইরে যখন যেতাম, প্রবাসীদের কান্না। হুজুর 60টা মামলা নিয়ে দুবাই আসছে। কয়টা? বলতে 60টা মামলার হাজিরা দেওয়ার যদি প্রয়োজন হয়, ওরকে চাকরি করার দরকার আছে? এগুলো কোনো কথা ছিল বলেন? আমার তো 18 বছর, এই 16 বছর একটা দিন মাহফিল করে আমি আরাম পাই নাই। মাহফিল মঞ্চে উঠলি কিরামুন কাতিবিন, কিরামুন কাতিবিন। কি যে অত্যাচার গুলো করেছে। 2018 সালে নির্বাচনের আগ দিয়ে আমাকে ধরে নিয়ে চলে গেল। বাড়িতে মাহফিল করে সে শুয়ে পড়ছে। 250 পুলিশ। কত? অনেক বড় সন্ত্রাসী তো, দৌড় মারি। আলেমরা দৌড়ায় না, আলেমরা পিঠ দেখায় না, বুক দেখায়। ঠিক কিনা? আলেমরা কখনো পালায় না। আমারে ধরে নিয়ে চলে গেল থানায়। ওসি মহোদয় আমার দিকে তাকায় আছে, কিন্তু কথা কয় না, চুপচাপ। প্রায় 10 মিনিট
কিছুক্ষণ পর দেখি হুজুর সাহেবের চোখ দিয়ে পানি পড়ে। বললাম কান্দেন কেন হুজুর? খুব আসামি মনে হচ্ছে আমাকে, এটা কাজ করলাম আমি, ঠিক হলো না, কিন্তু কি করব হুজুর, বাল বাচ্চা আছে, চাকরি বাঁচান তো ফরজ। আমি বললাম ঈমান বাঁচান তো নফল। মামলা আরো কিছু যোগ দিয়া পাসপোর্ট ভারী কইরা, জান্নাতের পাসপোর্টে মামলা কম হবে না বেশি হবে? বেশি হবে। আর মামলা টামলা দিয়া দিল চালান কোর্টে। জজ আমার দিকে তাকায় চেনে, কিন্তু কিচ্ছু করার না, খেলে মাথায় করে নড়ে, মানে জামিন হবে না। মানে ফরমেটি যে এরকম, উনি জামিন দিতেও পারবেন না, আইনি যে নাই ওটা পাঠায় দিল। কারণ ওই যদি জামিন দিয়ে দেয় তখন উল্টা মামলা হবে ওই জজের বিরুদ্ধে, আরেক সমস্যা। পরে আমারে পাঠায় দিল, জেলখানায় ঢুকলাম। বড় গেট দিয়ে ঢুকতেছে, এক বুড়া চাচা দেখি সামনে, আমার সামনে দাঁড়ায় গেছে। আমার দেখে এমন খুশি হলো মনে হয় আকাশের চাঁদ পাইছে। সালাম একখান দিয়ে বলে, হুজুর আপনি জেলখানায় ঢুকছেন, খুব খুশি হলাম। বললাম খুশি হলেন কেন? মাহফিলে যাই, কত দূর থেকে ওয়াজ শুনি, এত সব জীবনে আপনার সঙ্গে একটু মোলাকাত করবো, মুসাফা করবো, নসিবে জোটে নাই, কত সুন্দর সামনে ধরা দিয়েছেন, দোয়া করে আপনি জেলখানায় থাকেন। এই তো হচ্ছে অবস্থা। পরে চাচাকে বললাম, চাচা এই শীতের ভিতরে, তখন নভেম্বর মাস, শীত পড়ে গেছে, বললাম চাচা এই শীতের ভিতরে বুড়া মানুষ, দাঁত একটাও নাই, নাতিপুতি দিয়ে জেলখানায় কোনো কাম করে আসছেন কে বাবা? বোমা হামলা, বোমা হামলা। কি কথা কি বুঝতেছেন? উনি ঠোঁটকাটা মানুষ তো, মজা করে কথাগুলো বলতেছে। এই হলো চিত্র। আমরা একটা লেডিস ফেরাউনকে বিদায় দিয়েছি, ঠিক কিনা? ফেরাউন দেখিনি, কিন্তু আমাদের চোখে কিছুদিন আমাদের তাদের চিত্র দেখেছি, ঠিক কিনা? আল্লাহ তুমি একটি সুন্দর কল্যাণ রাষ্ট্র গঠন করার জন্য ওমরের মতো একটা শাসক বাংলার জমিনে দিয়ে দাও, যিনি বঙ্গভবনের বাসিন্দা হবেন, বাইতুল মুকাররমের খতিব হবেন, এমন একজন শাসক আল্লাহ তুমি জুটায় দাও। জোরে বলি আমিন। সম্মানিত ভাইয়েরা, সময় তো অল্প। আমি এখানে মাগরিবের পর মূলত সময়টা দিয়েছিলাম, সেখানে অনেক রাত হয়ে গেছে। একটা পাখি আকাশে ওড়ে, এক ডানায় না দু ডানায়? আমার আরেকটা ডানা পড়ে আছে আরেক জায়গায়। এক ডানা হলো, আরেক ডানা কাফার না করলে পাখি তো উড়বে না, ওরা তো গালিগালাজ শুরু করে দেবে। হুজুররা কিন্তু অসুস্থ হয় না, হুজুরের ডাক্তার, হুজুর ডাক্তার অসুস্থ হয়, বিশ্বাসই করে না। এক ডাক্তার বলে, হুজুর আমি তো বিপদে, কেন? আমি যে অসুস্থ হই, রোগী বিশ্বাসই করে না। কে ভাই আমি অসুস্থ, যেতে পারতেছি না, জ্বর। কে আপনি কিসের ডাক্তার, আপনার অসুখ হয়? কি কথা কি বুঝতেছেন? আমাদের একই অবস্থা। আমরা যদি কোনো বেকায়দায় পড়ে অসুস্থ হই, বিশ্বাস করে না। হুজুর কোনোদিন বেকায়দায় পড়ে না, হুজুর আল্লাহর ওলি, কেন অসুস্থ হয়? এই কেউ উঠবেন না, আমরা একসঙ্গে দোয়া করে বের হবো ইনশাআল্লাহ। জি, আমরা সফল হতে চাই। সবাই কি নামাজ পড়বো ইনশাআল্লাহ? বিড়ি খাবো না, নামাজ পড়বো, বান্দার হক নষ্ট করবো না, হিংসা করবো না। কারা কারা একটু হাত তুলে দেখেন দেখি, জোরে বলি ইয়া আল্লাহ। আমাদেরকে 5 ওয়াক্ত সালাত আদায় করার তৌফিক তুমি আল্লাহ দিয়ে দাও। জোরে বলি আমিন, আরো জোরে আমিন, আরো জোরে আমিন। বসুন। ব্যাগ কি দিয়েছিলেন ভিতরে? আগে একবার দেওয়া হয়েছে, আরেকবার একটু দেওয়া হোক, একটু দিয়ে দিই ব্যাগ। ভাই কষ্ট নেবেন না, দোয়া করেন। রাষ্ট্র যদি ইসলাম হয়, এই মাহফিলগুলো রাষ্ট্র পরিচালনা করবে ইনশাআল্লাহ। এতদিন না হওয়া পর্যন্ত দেন একটু, জি দেখা যাক ইনশাআল্লাহ। ও আল্লাহ, আবদার তো আছে, জি দেখা যাক, দেখি ইনশাআল্লাহ। উঠে কে দেখেন তো, উঠে কে? এত সকালে উঠবেন না, কেউ উঠবেন না, একটু বসুন না ভাই প্লিজ, প্লিজ। দেন ব্যাগটা দিয়ে দেন। ব্যাগ কই? একটু জিকির করি লা ইলাহা, আরো জোরে লা ইলাহা। আমার মা বোন যারা আসছেন তারা দিবেন। আজকের মাহফিলের সম্মানিত বরেণ্য অতিথি আমাদের চেয়ারম্যান মহোদয় ওমর ফারুক সাহেব। দেখেন বাংলাদেশের কোন চেয়ারম্যান কিন্তু নাই, আর চেয়ারম্যান নাই, চেয়ারম্যান কোথায় আছে কেউ জানেও না। কিন্তু দেখেন আমাদের গোলাম ফারুক সাহেব, তিনি কিন্তু ঠিকই আছেন, কারণ ওই চেয়ারম্যান না, উনি হচ্ছেন আসল চেয়ারম্যান। বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ কবুল করুন, আমিন। যে উনি দিয়েছেন
মনে হয় 10,000 না, ও 5,000, তার এস্টিমেট ভুল হয়ে গেছে। আচ্ছা জি, জোরে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ কবুল করুন। আর কে আছেন? আমরা সবাই দেব। আল্লাহ তুমি সবাইকে দিল থেকে দেওয়ার তৌফিক দাও। জি, আমরা সবাই দেই, জিকির করি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। ওরে আল্লাহ বলি দেন তো। জি, আর কে ভাই? কোথায় ব্যাগ? কোথায় ব্যাগগুলো? তো আমি দেখছি না। একটা ব্যাগও তো আমরা দেখতে পাচ্ছি। এত পরে কেন? দ্রুত গতিতে যে যা পারি, এবং রাস্তায় বিভিন্ন পয়েন্টে আমরা একটু দাঁড়ায় থাকি, আমরা সবাই দেব। আমাদের কমিটির ভাইরা যারা সবাই একটু খেয়াল করেন, সবার হাতের কাছে চলে যান, সবার হাতের কাছে চলে যান, সবাই দেবেন ইনশাআল্লাহ। তুমি সবাইকে দেওয়ার তৌফিক দাও। আমাদের রেজিস্ট্রার মহোদয়, আজকের মাহফিলের সম্মানিত সভাপতি মহোদয়, আলহামদুলিল্লাহ অত্যন্ত বিনয়ী মানুষ, খুব ভালো মানুষ। আল্লাহ তুমি তার সকল খেদমতকে তুমি আল্লাহ কবুল করো। জোরে বলি আল্লাহুম্মা আমিন। জিকির করে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা, আর জোরে লা ইলাহা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, আর জোরে লা ইলাহা। জি, আর কে আছেন ভাই? একটু মেহেরবানি করে দিলটা নরম করে দেন না। মাগরিবের সালাতের পরে একটা জানাজা পড়ে আসলো, আবু বকর মোড়ল। হ্যাঁ, দীর্ঘদিন অসুস্থ থাকার পরে মারা গেছেন। ওর সন্তান, আচ্ছা এতিম সন্তান। জি, বাবা মাগরিবের পরে তার জানাজা হয়ে গেছে। প্রোটোকল মেইনটেইন করতে আমাদের একটু সময় আরে লাগে, ওই কারণে। আল্লাহ তুমি এই সদ্য বিদায় হওয়া সন্তান, তার বাবার জন্য দোয়া চেয়ে, মৃত পিতার জন্য দোয়া চেয়ে কিছু টাকা দান করেছেন। আল্লাহ তুমি তার কবরটাকে জান্নাতের টুকরা বানায় দাও। এমন মৃত্যুর দুয়ারে আমরা সবাই হাজির হব একদিন। এভরিবডি মাস্ট বি ফেস বিফোর দ্য ডে অফ রেজারেকশন। আমাদের সবাইকে যেতে হবে সে আখিরাতে, আদালত আখিরাতে আল্লাহর সামনে হাজির হব আমরা। সেই চিন্তাকে লালন করে আমরা চলবো। সব হতাশা, সব টেনশন, সব দুনিয়াবি আকাঙ্ক্ষা সব বন্ধ হয়ে যাবে। আমরা আখিরাতকে প্রাধান্য দিয়ে চলবো। জোরে বলি ইনশাআল্লাহ। সবাই যে যা পারি আমরা সবাই দেব। জিকির করে লা ইলাহা সুবহানাল্লাহ। আমার মা বোনদের ভিতর থেকে, জি আমার মা বোনদের ভিতর থেকে যে যা পারি আমরা সবাই দেব। আল্লাহ তুমি সবাইকে দিল থেকে দেওয়ার তৌফিক দাও। জোরে বলি আল্লাহুম্মা আমিন। জি না না, জি আসুন আমরা আল্লাহর কাছে চাবো, আল্লাহ যেন আমাদের সকলের নেক মাকসুদকে কবুল করে। ব্যাগগুলো নিয়ে, ব্যাগ একবার গেছে যেহেতু, সবাই দিয়েছেন, অনেকে দিয়েছেন, অনেকে দিতে পারেন নাই। যারা দিয়েছেন তাদের জন্য দোয়া, যারা দেন নাই তাদের জন্য দোয়া। জি, ডান পাশে বাম পাশে কিছু মেহমান আছেন, উনি কিছু দিবেন ইনশাআল্লাহ। আমাদের সভাপতি মহোদয় কিছু দিবেন ইনশাআল্লাহ, দিবেন। অত্যন্ত ভদ্র মানুষ তো, দিবেন ইনশাআল্লাহ। আমরা জোরাজুরি করবো না, কোনো প্রেসার ক্রিয়েট আমরা করবো না। জি, আমরা আল্লাহর কাছে চাই। আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب। হাজার হাজার মুসলমান নরনারী নিয়ে তোমার কালামের দু তিনটা আয়াতকে সামনে রেখে সাকসেস করা, সফল করা, এই বিষয়ে কিছু কথা বলার চেষ্টা করেছি। আমাদের সবচেয়ে বড় সমস্যা নাফসের সমস্যা। নাফস কি, নাফসের ব্যাখ্যা নিয়ে কিছু কথা বলেছি, করণীয় নিয়ে কিছু কথা বলেছি, তোমার বরকতি মাস, বরকতি দিন, বরকতি রাত নিয়ে কিছু কথা বলেছি। আয় আল্লাহ তাআলা সে শান্তি, সে কাঙ্গাল ফিকিরের মতো দুটো হাত পেতেছি। আল্লাহ গুনার দিকে নজর দিও না, জিন্দেগীর গুনাহগুলো দয়া করে তুমি আল্লাহ মাফ করে দাও। জনম দুঃখিনী মা, জনম দুঃখী বাপজান যারা দুনিয়া থেকে বিদায় নিলেন, জিন্দেগীর গুনাহগুলো মাফ করে দাও, কবরগুলোকে জান্নাতের টুকরা বানায়া দাও। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। বিশেষ করে মাহফিলটার আয়োজন করলেন যারা, শোনার জন্য কষ্ট করে আসলেন যারা, বিনিময়ে কিয়ামতের কঠিন ময়দান যেদিন কেউ কাউকে চিনবে না, সেই কঠিন মুসিবতের দিন মাহফিল সবার জন্য নাজাতের মাধ্যম তুমি আল্লাহ বানায়া দিও। আমাদের সভাপতি ভাই তার
ছোট্ট সন্তানের জন্য দোয়া চেয়েছেন, অসুস্থ সন্তান, মেহেরবানি করে তুমি আল্লাহ তাকে শাফায়ে কামিলা আজেলা দান করো। আশপাশে যত মাইয়াত কবরবাসী হয়ে আছেন, কবরের সমস্ত আযাবকে মাফ করে দাও। আমার ডানে বামে সামনে পেছনে যত ভাই হাত তুলেছেন, যার যার প্রার্থনা তুমি দয়া করে মঞ্জুর করে নাও। আল্লাহ গো, তোমার এই সবুজ ভূখণ্ডে কোরআনের চিত্র চিত্রায়িত